এই যুবকরা বলুক ওরা কোরআন কবে ছুঁয়া দেখছে, বলুক। ওরা তো ডেলি 10, 15, 20 বার মোবাইলে টাচ করে চুমা দেয়। জিগা আমি বাইঙ্গা বললাম না, পুরা কাহিনী বাইঙ্গা বলতে পারি, এতটুকুই বললাম, বুঝের হইলে এতটুকুই বুঝবে যে হুজুরে কোথায় যে টাচ করছে। ওরা বুঝে ফেলছে আমি কোথায় যায় শিরার ভিতরে আঙ্গুল বহায় দিছে। ওরা বুঝছে যে ওরা ডেলি 2, 4, 10 বার মোবাইলে টাচ কইরা মজা লয়, কিন্তু কবে কোরআন ছুঁয়া দেখছে বলতে পারবে না। অথচ আল্লাহর কালাম, কার কালাম? কার কালাম? কার কালাম? এটা চুমা দিলেন না যে আল্লাহর কালাম মানে আল্লাহকে চুমা দিলেন। হায় হায় হায়, তুই আমার কথা রাখিস না, রাখছিস, শুধু আমার কথা রাখিস না, তুই যেন আমার ইজ্জতটা রাখছিস। নাই বাংলা এরকম ডিকশনারিতে নাই না? নাই। আল্লাহ বলে তুই আমার কালামকে চুমা দিস না, তুই মনে হয় আমাকেই চুমা দিছিস। অথচ এখানে কবে ছুঁয়া দেখছে বলতে পারবে না। তা আল্লাহ কোরআনে কারিমের কসম খাইছেন। তারপরে বলছে ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার বলে ওই সময় মনে হয় নবীজি সামনে বসা ছিল, নাইলে আল্লাহ ইন্নাকা বললো তো বললো কি করে? আরবি ভাষায় যদি বসা না থাকতেন তাহলে ইন্না হু বলতে হইতো, কিন্তু আল্লাহ কি বলছে? আরে নাহমির পড়ছে এরকম কোন মাদ্রাসার ছেলে এখানে নাই? হ্যাঁ, কায়ে খেতাবিয়া কাকে বলা হয়? যে সামনে উপস্থিত, ঠিক না? আল্লাহ রসুল মনে হয় সামনে ছিলেন, কিন্তু কেউ যদি প্রশ্ন করে কোন রূপে ছিলেন, আমি বলবো জানি না। ছিল, কিন্তু কোন রূপে ছিল জানি না। হায় হায়, উনি জমিনে আসবে কেন? যিনি সমগ্র সৃষ্টিরও 1000 বছর আগে আল্লাহ প্রমাণ দিতেছে বন্ধু আমার সামনে, ওই বন্ধু আরশ ছেড়া জমিনে আসবে কেন? এই পচা জমিনে পা দিবে কেন? জমিনটা তো পুরাই পচা, দানিয়া। আপনারা দানিয়া শব্দ বুঝবেন না, এটা আরবি শব্দ, দুনিয়া দানিয়া, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে পচা। এটাতে কেন পা দিবে? বোঝা গেল ওই আমাকে যেন প্রস্তুতি নিতে হবে, কিন্তু আমার মাথায় প্রশ্ন আসছে আমি প্রস্তুতি নিব তো নিব কি কইরা? আপনাকেই তো দেখি না, আপনার কথাই তো শোনা যায় না, এই কান দিয়া শোনা যায় না, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তো আল্লাহ বলে চল মডেল পাঠায়া দিলাম। মডেলও এরকম একটা পাঠাইলাম যার কোনো দ্বিতীয় পিস নাই। আল্লাহ যেরকম আউয়াল অদ্বিতীয়, মডেলও অদ্বিতীয়। আল্লাহ যেরকম আখের, মডেলও আখের। এই দিকে তাকাইলে বোঝা যাবে। হায় হায়, সবাইকে গঠন দিছেন নিজের ইচ্ছা মতো, কিন্তু বন্ধুকে গঠনের ভান্ডার সামনে রাখা দিয়া বলছে বন্ধু যেটা চয়েস করবেন আমরা শুধু সেট করে দিব, এখানে আমাদের কোনো সে নাই। আপনি বোঝেন নাই মনে? খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা খলিকতা কামা তাশাউ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই ইঙ্গিত দিয়েছেন যে সমগ্র দুনিয়াকে তো আল্লাহ গঠন নিজের ইচ্ছায় দিয়েছেন, আপনাকে তো নিজ ইচ্ছায় দেন নাই, বরং গঠনের ভান্ডার আইনা সামনে রেখা দিছে। আর বলতে বন্ধু চয়েস করেন, আমরা শুধু সেট করব আর কিছু করব না।
চয়েস আমরা, আপনার সেটিং আমাদের। এই জন্যই তো কেউ লেখছে, এই জন্যই তো কেউ লেখছে যে মেরাজ কেন, অনেকগুলো কারণের ভিতরে এটাও লেখছেন যে আল্লাহ তো বলে বন্ধু দেখি তো বটে, কিন্তু একটু কাছে আয়া বসেন না, দেখি আপনি চাইলেন কিরম, আমি বানাইলাম কিরম, দেখি তো। কি কি মক্কার গলিতে হাঁটতে তো দেখি, মদিনার গলিতে ঘুরতে তো দেখি, মক্কার গলিতে হাঁটতে তো দেখি, বাইতুল্লায় বসতে তো দেখি, একটু উঠা আসেন না? কোথায়? কয়েকবারে আরো সে একটু কাছে বসেন না, দেখি আপনি চাইলেন কিরম, আমি বানাইলাম কিরম। ওই মডেল পাঠাইছেন যেন আমরা প্রস্তুতি নিয়ে যেতে পারি। আমি গ্যারান্টি দিলাম কোরআন থেকে একটা না, একাধিকটা। ইন তুতিউহু তাহতাদু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। গীতা তো পড়ি না, কি পড়ছি? কোরআন। হাদিস বাদিয়ে দিলাম, কোরআন তো দিলাম। ইন মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ তো বলে বন্ধুর রঙই আমার, বন্ধুর রঙই আমার রং, বন্ধুর রঙই আমার রং। তুই রঙিন হয়ে দেখ না। হায় হায়, এই জন্যই তো আবু বকর সিদ্দিক, এই জন্যই তো উমর ফারুক, এই জন্যই তো আলী মুর্তাদা, এই জন্যই তো ওসমান গনি, এই জন্যই তো খালেদ সাইফুল্লাহ। এক একজনের উপাধি দেখেন কেন? এই জন্যই তো বেলাল জমিনে হাঁটে, জান্নাতে পদধ্বনি হয়। এই জন্যই তো বেলাল মদিনার থেকে দূরে যাইতে দেরি, ডাইখা আনতে দেরি করেন না। এই জন্যই তো কিয়ামতের দিন বেলাল আল্লাহ রসুলের পায়ের নিচ থেকে উঠবে, দুনিয়া পায়ে হাইটা কিয়ামতের মাঠে যাবে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাল উটের উপরে চলে যাবে, তাও আল্লাহ রসুলের আগে আগে। কিতাবে আছে আল্লাহ রসুল বলে আমি রওজা থেকে উঠবো, বেলাল আমার পায়ের নিচের থেকে উঠবে, আমার বোরাক আনা হবে, তা আমি চোরা যেতে থাকবো, তো সামনে দেখবো কে জানি যায়, জিজ্ঞাসা করবো আমার আগে কে কে, কে এটা? তো বলতেছে বেলাল। হায় হায় যুবক, তোমাদেরকে তো এই জন্যই বলি, কাকে তোমরা মডেল বানাইলা? তোমাদের চুল দেখলে তো মনে হয় না তোমরা কাকে মডেল বানাইলা। দুনিয়াতে তো এই চুলের ডিজাইন আমি দেখলাম না, পরে বহুত কষ্ট করে নেটে খুঁজা দেখি সব নেটের মডেল, মুহাম্মদুর রাসূলুল্লাহর মডেল না। তুমি তো যাত্রী, তুমি তো বড় দামি, মা বোন তো জানেই না যে আর জান্নাতের চলন কিরম হবে। আমার কাছেও তো সময় নেই, আমি এখান থেকে চিটাগাং যাব, রাঙ্গনিয়া লিচু বাগান এখনই, সেই বাংলাদেশের এক মাথায়। আগে আসলে শোনানো যেত, মা বোনরা তো জানি না যে জান্নাতে তার চলন কিরকম হবে, তার চলন দ্বারা জান্নাতে কি ঘটবে জানি না, যুবকরাও জানে না, ও তো জানেই না জান্নাতে কি মিলবে। জানো? জানো তো? যেটা জানে ওটার জন্যই তো পাগল, জানে শুধু ইন্টারনেট, জানে শুধু মোবাইলের সেট চেঞ্জ করা, জানে শুধু বাইক চালানো, ঠিক না? আর পিছে কেউ থাকলে তো কোনো কথাই নেই, ফুল চার্জ, ঠিক না?
কালকেই যেতেছিলাম আমি টাঙ্গাইল। হায় আফসোস, আমার এখনো ভিতরে রক্তক্ষরণ হইতেছে। আমি যেতেছিলাম কালকে টাঙ্গাইল। টাঙ্গাইল আমার প্রোগ্রাম ছিল, ধনবাড়ির থেকে শুরু। আমি যখন যেতেছিলাম কোনাবাড়ি ফ্লাইওভারে ছিলাম। আমি কোনাবাড়ি ফ্লাইওভার চিনেন? গাজীপুর। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে আল্লাহ জাল্লে জালালহু আম্মা নওয়ালুহুর কাছে আবেদন, যেইভাবে শোনার ওইভাবে শোনা, যেইভাবে বসা ওইভাবে বসা, সর্বশেষ আমল করার তৌফিক দান করেন। একটা কথা মাথায় রাখতে হবে, আমরা যেখানেই থাকি না কেন আমরা কিন্তু যাত্রী। যেখানেই থাকি না কেন, যেই অবস্থায় থাকি না কেন, মানুষ কেউ ধনী কেউ গরিব, কেউ শিক্ষিত কেউ অশিক্ষিত, কেউ যুবক কেউ বৃদ্ধ, কেউ নারী কেউ পুরুষ, এটা হলো অবস্থা। আর যেখানেই থাকি না কেন আমরা কিন্তু যাত্রী। কোথার যাত্রী? কবরের যাত্রী, মৌত, আখেরাতের যাত্রী। কিন্তু যাত্রার পরিসমাপ্তি কখন ঘটবে? দুনিয়া যতই বলুক না কেন আমরা উন্নত, যতই বলুক না কেন আমরা টেকনোলজি সমৃদ্ধ, যতই বলুক না কেন আমরা বিজ্ঞান সম্মত, যতই চাঁদে আর মঙ্গল গ্রহে বসবাস করুক না কেন, আজ পর্যন্ত কয়েল আছে এখানে সরায় যায়, আজ পর্যন্ত মানুষের কাছে এই টেকনোলজি আসে নাই, কোনো দিন আসবে না। কার যাত্রার পরিসমাপ্তি কখন ঘটবে, এটার জন্য আল্লাহর কাছে কোনো বয়সের নির্ধারিত নাই যে কোন বয়সে যাবে, এটাও কোনো নির্ধারিত না। যদি নির্ধারিত হতো তাহলে দুনিয়ায় বাচ্চার মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি হতো না। দুনিয়ায় কিন্তু বাচ্চার মৃত্যুর হার সবচেয়ে, সত্য তো। দ্বিতীয় মৃত্যুর হার হলো যুবকের, তৃতীয় মৃত্যুর হার হলো বৃদ্ধের। যদি সময় নির্ধারিত থাকতো তাহলে মাত্র আসলো আর মাত্রই চলে যাবে, তাহলে আসারই দরকার ছিল কি আর যাওয়ারই দরকার ছিল কি? বাচ্চা সবচেয়ে বেশি মারা যায় এই 2 মাস 5 মাস 2 বছর 5 বছরের জন্য আসার দরকারটা ছিল কি? ঠিক না? কি যুক্তি তো এটাই বলে। হ্যাঁ, কি বলেন? তো যাওয়ার কোনো, যাত্রার পরিসমাপ্তির কোনো সময় বয়স নির্ধারিত নাই। কিন্তু আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, বিবেকের কাছে, আমরা তো যাত্রী বটে 2 শ্রেণী ব্যতীত। একটা হলো বাচ্চা, ও চলে গেলে ওর কোনো হিসাব কিতাব নাই, কেননা কলম এখনো ওর বিরুদ্ধে চলতে শুরু করে দেয়।
বাচ্চার বিরুদ্ধে কলম এখনো যায় না, চলে না, কারণ ও এখনো নিষ্পাপের খাতায়। দ্বিতীয় শ্রেণী হলো পাগল, ওর বিরুদ্ধে কলম চলে না। রফি আল কালাম মজনুন হাত্তা ইয়াবরা, সবি হাত্তা ইয়াবলুক। বাকি যারা আমরা আছি এদের কাছে আমার প্রশ্ন, আপনি কি পজিশনে আছেন এটা আমার বিষয় না, কোথায় আছেন এটাও বিষয় না, বিষয় হলো প্রস্তুতি কতটুকু। বলবেন প্রস্তুতি নিতে হবে কেন? কেননা আপনাকে যদি প্রশ্ন করি 24 ঘন্টা ভোগ করেন আপনার কার? কারটা ভোগ করেন 24 ঘন্টা? আপনি কান্নুন খাই, কারটা ব্যবহার করি, কার দেওয়া দেহ দিয়া আমার ব্যক্তিত্ব, সত্য তো? তাহলে আপনি প্রস্তুতি নিবেন না তো নিবেন না কেন? কোরআন তো এটি বুঝায়, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। সমস্ত সৃষ্টির অস্তিত্বের বিধানকে ভঙ্গ করা নতুন এক সিস্টেমে তোমাকে অস্তিত্ব দিলাম। মানুষের অস্তিত্ব কিন্তু নতুন সিস্টেমে, সমগ্র সৃষ্টির মতো মানুষের অস্তিত্ব না। সমগ্র সৃষ্টি তো 2 অক্ষরে তৈরি, 6 দিনে কমপ্লিট। তড়িগড়ি করা 6 দিনে সিত্তাইয়া কোরআন বলে। 2 অক্ষরে তৈরি কুন ফাকান, ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফাকান ফায়াকুন। 2 অক্ষরে তৈরি। আপনি আর আমি তো 10 মাসে তৈরি, কুদরতি হাতের তৈরি, কুদরতি হাতের তৈরি, 10 মাসে তৈরি। সব কিছু আপনার আর আমার জন্য। তাইলে আপনি অনার্থক হবেন তো হবেন কি করে? কোন সৃষ্টিকে তো আল্লাহ 24 ঘন্টা সেবা দেন না। আপনাকে আমাকে তো 24 ঘন্টা সেবা দেন। কোন সৃষ্টিকে তো আল্লাহ নিজের কুদরতি দৃষ্টিতে রাখেন না। আমরা বলি না চোখে চোখে রাখলাম, চোখে চোখে তো আল্লাহ কোন সৃষ্টিকে রাখেন না। আপনাকে আমাকে তো 24 ঘন্টা চোখে চোখে রাখেন। যদি চোখে চোখে না রাখতেন তাহলে সৃষ্টি কোনোদিন আমাদেরকে টিকতে দিত না, আমাদেরকে 24 ঘন্টা সেবা দিত না। সব সৃষ্টি আমাদেরকে সেবা দিতেছে। বিদায় আমি আবারও পিছনে যেতেছি। কোথায় আছি, কি অবস্থায় আছি, এটা আমার বিষয় না, আল্লাহরও বিষয় না। আল্লাহর বিষয় হলো তুমি যাত্রী, তোমার প্রস্তুতি কতটুকু। 24 ঘন্টা কিন্তু সেবা নেই, 24 ঘন্টা কিন্তু সুরক্ষা নেই। নাইলে এক শ্বাস নিতে পারবেন না, এক শ্বাস। এইখানে কন্ট্রোল রুম আছে, শ্বাস ছাড়তে দেরি, ফেরেশতা জিজ্ঞাসা করতে দেরি করে না, আমসিক, আল্লাহ বন্ধ করে দিব, আও আত্রুক, খোলা রাখবো। আল্লাহ 1,60,000 বার এই মেসেজ পাঠান, উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, সীমারেখা দেওয়া আছে। এক শ্বাস নিতে পারতাম না, কসম খোদা। বিদায় দীর্ঘ রাত পর্যন্ত করতে চাইতেছি না, আমাকেও বহু দূর যেতে হবে এখন। কালকে কর্মদিবস, আজকে না ছুটি, কালকে তো শনিবার, ঠিক না?
দীর্ঘ রাত পর্যন্ত হওয়া এটাকে সমচীন মনে করি না। আর বুঝের হইলে অল্প কথাতে বুঝবো, আর যদি বুঝের না হই তাহলে সারা রাত্র বুঝাইলেও বুঝবো না। এতটুকুই বুঝার যথেষ্ট যে আমি যে যাত্রী, 24 ঘন্টা যে আমি আল্লাহটা ভোগ করি, কিন্তু আমার প্রস্তুতি কতটুকু। যেই কোনো মুহূর্তেই তো আমার পরিসমাপ্তি করতে পারে। কারো তো জানা নাই সামনে কি দাঁড়ানো আছে। মালাকুল মউত কার সামনে দাঁড়ানো আছে কারো জানা নাই। বলেন প্রস্তুতি কতটুকু? বাবলে বিবেকের পর্দা খুলবে যুবক, নাইলে খুলবে না। হইতে পারে শুধু বিবেকের পর্দা খুলবে না, চোখে পানিও আসবে। হতে পারে এই পানির দ্বারা চিরদিনের জন্য জাহান্নামও বোঝা যাবে। হতে পারে। একটু ভাবি প্রস্তুতি কতটুকু। যদি আপনি প্রশ্ন করেন আমি প্রস্তুতি নিব, তো নিব কি করে? আমার প্রস্তুতি নেওয়ার জন্য আমার সামনে মডেল কি? আপনার কাছে প্রশ্নের যুক্তি আছে, আপনি প্রশ্ন করতে পারেন। আমি তো আল্লাহকে চোখে দেখি না, ওনার কথা কানে শুনি না, ওনাকে ধ্যান ধারণায় আনা যায় না, ওনাকে তো বর্ণনা দিয়েও শেষ করা যায় না। আমি প্রস্তুতি নিব, তো নিব কিভাবে? এই প্রশ্নটা আপনার কাছে হতে পারে। এটা যুক্তিসঙ্গত প্রশ্ন, অযৌক্তিক না। আল্লাহকে তো চোখে দেখি না, লা তারাহুল উয়ুন, চোখ দিয়ে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহুদ দুনুন, ধ্যান ধারণায় আনা যায় না। এই জন্যই তো দুনিয়ায় বহু ছবি আইকা মানুষ বিতর্কের জন্ম দিছে। বহু ছবি আইকা দিছে না? দুনিয়াতে আন্দোলন হয় নাই, কিন্তু আল্লাহর ছবি আজ পর্যন্ত কেউ আইকা বিতর্ক তৈরি করতে পারে নাই। কেননা ধ্যান ধারণাই তো আসে নাই। আর্টিস্ট আর্ট করবে তো করবে কি? ধ্যান ধারণায় আনা যায় না যে ওনার আকৃতি কিরকম। এই জন্যই তো বলে আল্লাহ নিরাকার, কোনো আকার নাই। এটাই আমাদের ঈমান, ঠিক না? আল্লাহ কি? নিরাকার। এই জন্য দুনিয়ার এমন কি যে বলে গড ইজ নাথিং, নাউজুবিল্লাহ, আল্লাহ বলতে কিছু নাই, ও আজ পর্যন্ত আইকা দেখাইতে পারে না। কেননা ওরও ব্রেনে আসে না। কলম নিলে দেখে ব্রেনটা জিরো হয়ে গেছে। কি কি জিরো, কিচ্ছু নাই। আর আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تو 99 পদের মালিক।
99 পদের মালিক। আপনার কথার যুক্তি আছে, আমি প্রস্তুতি নিব তো নিব কি করে? তো আল্লাহ বলে প্রস্তুতি নিবে তো নিবে কি করে? তো আল্লাহ গ্যারান্টি দিয়া বলতেছে, আল্লাহ আদর্শ পাঠায়া দিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানায়া আমাদের জীবন গড়ার জন্য পাঠায়া দিছে, মডেল বানায়া পাঠায়া দিছে। মডেল পাঠাইলাম, আদর্শ পাঠাইলাম, স্যাম্পল পাঠাইলাম, নমুনা পাঠাইলাম, আবার গ্যারান্টি কার্ড সহ দিয়া পাঠাইলেন। নাইলে কোরআন কেন বলবে ইনতুতিউহু তাহতাদু? ওনার রঙে রঙিন হইতে দেরি, তোমার গলায় হেদায়েতের মালা লাগতে দেরি হবে না। যেটা তুমি প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই মালা তোমার গলায় পড়াইতে দেরি হবে না। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলে রঙে রঙিন হইতে দেরি, আমি তোমাকে ভালোবাসতে দেরি করব না। যুবক, কাল ভালোবাসার পিছে দৌড়াইতেছ, বলো 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 বলো। হায় 14 তারিখে কার ভালোবাসার পিছনে ফুল দিতেছ? হোটেলে খাওয়াইতেছ, পার্সেল দিতেছ, পারো না তো কলিজা দিয়া দিতে, ঠিক না? যদিও চেহারা দেখলে মনে হয় শেখ খাওয়া। চেহারা দেখলে বোঝা যায় যে শেখ খাওয়া। কি হায় হায় হায়, আল্লাহ তো বলে আমি ভালোবাসবো তোমাকে। মানুষ ভালোবাসা পাওয়ার জন্য কত কিছুই না করে। কেউ নেতার ভালোবাসা পাওয়ার জন্য, কেউ নেত্রীর ভালোবাসা পাওয়ার জন্য, কেউ দলের ভালোবাসা পাওয়ার জন্য, কেউ পার্টির ভালোবাসা পাওয়ার জন্য। আর যুবকরা আছে বোতলের জিনের ভালোবাসা পাওয়ার জন্য। খাইয়াও যায়, লয়েও যায়, আবার সেকও দেওয়া যায়, ঠিক না? কি কও? সত্য তো? আল্লাহ তো বলে আমি ভালোবাসবো, বন্ধুর রঙে রঙিন হ না। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, শুধু ভালোবাসবো না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, হায় তোর জন্য 7 খুন মাফ। 7 খুন কম বললাম? বনি ইসরাইলেরই তো 100 খুন মাফ হয়ে গেছে, আমাদের তো 700 খুন মাফ। আল্লাহ তো গ্যারান্টি দিতেছে। কোরআন বলতেছে, কোরআন বলতেছে আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলে বন্ধু পক্ষে হইতে দেরি, আমি পক্ষে হইতে দেরি হবে না। বন্ধুর রং আমারই রং, বন্ধুর রং, বন্ধুর রং, বন্ধুর রং। আপনার ম্যানেজার না বলছে, আরে কয় ম্যানেজারের কথাই তো আমার কথা, কয় না? না মনে হয় না ব্যবসায়ী ট্যাবসায়ী কেউ নাই, আছেন নাকি? কয় ম্যানেজার বলছে, কয় রাগ বেটা, ম্যানেজারের কথাই তো আমার কথা। আল্লাহ বলে বন্ধুর রঙই তো আমার রং। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, বন্ধুর রঙই তো আমার রং। বন্ধুকে তো আমি পাঠাইছি, নাইলে বন্ধু কেন জমিনে যাবে পাড়াইতে? বন্ধু তো আমার কাছেই ছিল, নাইলে বন্ধু কেন যাবে?
এই জন্য আরো সে নিয়ে আবার দুনিয়াকে প্রমাণ দিছে যে বন্ধু কিন্তু এইখানেই ছিল। বন্ধু কেন জমিন পাড়াইতে যাবে? এই পচা জমিন মনে হয় বোঝেন নাই। আরো সে নিয়ে এটারই প্রমাণ দিছে যে বন্ধু আমার কাছেই ছিল। আর হাদিসও বলে আল্লাহর কাছে ছিল। সূরা ইয়াসিন আর তাহা এই দুটা সূরা, আরেকটা সূরা আছে ভুলা গেছি আমি। তিনটা সূরা আল্লাহ সমগ্র কিছুর সৃষ্টির 1000 বছর আগে তেলাওয়াত করছেন। তিনটাই আমাদের নবীজির নাম ছিল। তহাও আমাদের নবীজির নাম, ইয়াসিনও আমাদের নবীজির নাম। আল্লাহ নিজে রাখছেন নিজে। তো কোরআন বলে আল্লাহ ডাক দিছেন ইয়াসিন, ও বন্ধু ইয়াসিন। তারপরে আল্লাহ কসম খাইছেন কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম। বোঝা গেল কোরআনও ছিল সমগ্র সৃষ্টিরও। কি কিতাব দিল এটাও তো জানি না, আছে তো সব ঘরেই। কিন্তু ঘরে ঢুকলে তো প্রথম কোরআনটা চোখে পড়ে না। বলবো ঘরে ঢুকলে তো প্রথম টেলিভিশনটা চোখে পড়ে, কোরআনটা তো চোখে পড়ে না। কোরআনটা তো এমন জায়গায় সেট করে নাই যেন ঢুকলে কোরআনটা চোখে পড়ে। আর কোরআনের একটু ভালোবাসা দিলের ভিতরে জাগে, আল্লাহর কালাম চোখে পড়লে তো একটু না একটু ভাসত, বাসে তো না, ওটা তো লুকায় রাখছে। কয় যত্নে রাখছি, যত্নে। কসম খোদার, আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো না, একটু দোয়া করেন আল্লাহ আমাকে দেয় কিনা। আমিন বলেন না? তাইলে আমি মাউত এই মহল্লায় লাগায় শোনায় দিতাম যে প্রত্যেক বাড়ির থেকে কোরআনের চিৎকার আসতেছে, চিৎকার। যে আল্লাহ বৎসরের পর বৎসর রেখা দিছে, ছুঁয়া পর্যন্ত দেখে না। চুমা তো দূরের কথা, ছুঁয়াও দেখে না। এই যুবকরা বলুক ওরা কোরআন কবে ছুঁয়া দেখছে, বলুক। ওরা তো ডেলি 10, 15, 20 বার মোবাইলে টাচ করে চুমা দেয়। জিগান, আমি বাইঙ্গা বললাম না পুরা কাহিনী, বাইঙ্গা বলতে পারি, এতটুকুই বললাম। বুঝের হইলে এতটুকুই বুঝবে যে হুজুরে কোথায় যে টাচ করছে। ওরা বুঝে ফেলছে আমি কোথায় যায়া শিরার ভিতরে আঙ্গুল বহায় দিছে। ওরা বুঝছে যে ওরা ডেলি 2, 4, 10 বার মোবাইলে টাচ কইরা মজা লয়, কিন্তু কবে কোরআন ছুঁয়া দেখছে বলতে পারবে না। অথচ আল্লাহর কালাম, কার কালাম? কার কালাম? কার কালাম? এটা চুমা দিলেন না যে আল্লাহর কালাম মানে আল্লাহকে চুমা দিলেন। হায় হায় হায়। কই তুই আমার কথা রাখিস না, রাখছিস, শুধু আমার কথা রাখিস না, তুই যেন আমার ইজ্জতটা রাখছিস। নাই বাংলা এরকম ডিকশনারিতে নাই না? নাই। আল্লাহ বলে তুই আমার কালামকে চুমা দিস না, তুই মনে হয় আমাকেই চুমা দিছিস। অথচ এখানে কবে ছুঁয়া দেখছে বলতে পারবে না। আল্লাহ কোরআনে কারিমের কসম খাইছেন। তারপরে বলছে ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার বলে ওই সময় মনে হয় নবীজি সামনে বসা ছিল, নাইলে আল্লাহ ইন্নাকা বলল তো বলল কি করে? আরবি ভাষায় যদি বসা না থাকতেন তাহলে ইন্না হু বলতে হইতো, কিন্তু আল্লাহ কি বলছে? আরে নাহমির পড়ছে এরকম কোন মাদ্রাসার ছেলে এখানে নাই? হ্যাঁ,
কায়ে খেতাবিয়া কাকে বলা হয়? যে সামনে উপস্থিত, ঠিক না? আল্লাহ রসুল মনে হয় সামনে ছিলেন, কিন্তু কেউ যদি প্রশ্ন করে কোন রূপে ছিলেন, আমি বলবো জানি না। ছিল, কিন্তু কোন রূপে ছিল জানি না। হায় হায়, উনি জমিনে আসবে কেন? যিনি সমগ্র সৃষ্টিরও 1000 বছর আগে আল্লাহ প্রমাণ দিতেছে বন্ধু আমার সামনে, ওই বন্ধু আরশ ছেড়া জমিনে আসবে কেন? এই পচা জমিনে পা দিবে কেন? জমিনটা তো পুরাই পচা, দানিয়া। আপনারা দানিয়া শব্দ বুঝবেন না, এটা আরবি শব্দ। দুনিয়া দানিয়া, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে পচা। এটাতে কেন পা দিবে? বোঝা গেল ওই আমাকে যেন প্রস্তুতি নিতে হবে, কিন্তু আমার মাথায় প্রশ্ন আসছে, আমি প্রস্তুতি নিব তো নিব কি কইরা? আপনাকেই তো দেখি না, আপনার কথাই তো শোনা যায় না, এই কান দিয়া শোনা যায় না, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তো আল্লাহ বলে চল মডেল পাঠায়া দিলাম। মডেলও এরকম একটা পাঠাইলাম যার কোনো দ্বিতীয় পিস নাই। আল্লাহ যেরকম আউয়াল অদ্বিতীয়, মডেলও অদ্বিতীয়। আল্লাহ যেরকম আখের, মডেলও আখের। এই দিকে তাকাইলে বোঝা যাবে। হায় হায়, সবাইকে গঠন দিছেন নিজের ইচ্ছা মতো, কিন্তু বন্ধুকে গঠনের ভান্ডার সামনে রাখা দিয়া বলছে, বন্ধু যেটা চয়েস করবেন আমরা শুধু সেট করে দিব, এখানে আমাদের কোনো সে নাই। আপনি বোঝেন নাই মনে। খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা খলিকতা কামা তাশাউ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই ইঙ্গিত দিয়েছেন যে সমগ্র দুনিয়াকে তো আল্লাহ গঠন নিজের ইচ্ছায় দিয়েছেন, আপনাকে তো নিজ ইচ্ছায় দেন নাই, বরং গঠনের ভান্ডার আইনা সামনে রেখা দিছে। আর বলতে বন্ধু চয়েস করেন, আমরা শুধু সেট করব, আর কিছু করব না। চয়েস আমরা, আপনার সেটিং আমাদের। এই জন্যই তো কেউ লেখছে, যে মেরাজ কেন, অনেকগুলা কারণের ভিতরে এটাও লেখছেন যে আল্লাহ তো বলে বন্ধু দেখি তো বটে, কিন্তু একটু কাছে আয়া বসেন না, দেখি আপনি চাইলেন কিরম, আমি বানাইলাম কিরম, দেখি তো। কি কি মক্কার গলিতে হাঁটতে তো দেখি, মদিনার গলিতে ঘুরতে তো দেখি, মক্কার গলিতে হাঁটতে তো দেখি, বাইতুল্লাহ বসতে তো দেখি, একটু উঠা আসেন না? কোথায়? কয়েকবারে আরশে। একটু কাছে বসেন না, দেখি আপনি চাইলেন কিরম, আমি বানাইলাম কিরম। ওই মডেল পাঠাইছেন যেন আমরা প্রস্তুতি নিয়ে যেতে পারি। আমি গ্যারান্টি দিলাম কোরআন থেকে একটা না, একাধিকটা। ইন তুতিউহু তাহতাদু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। গীতা তো পড়ি না, কি পড়ছি? কোরআন। হাদিস বাদিয়ে দিলাম, কোরআন তো দিলাম। ইন মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ তো বলে বন্ধুর রঙই আমার, বন্ধুর রঙই আমার রং। তুই রঙিন হয়ে দেখ না। হায় হায়, এই জন্যই তো আবু বকর সিদ্দিক, এই জন্যই তো উমর ফারুক, এই জন্যই তো আলী মুর্তাদা, এই জন্যই তো ওসমান গনি, এই জন্যই তো খালেদ সাইফুল্লাহ। এক একজনের উপাধি দেখেন,
কেন? এই জন্যই তো বেলাল জমিনে হাঁটে, জান্নাতে পদধ্বনি হয়। এই জন্যই তো বেলাল মদিনার থেকে দূরে যাইতে দেরি, ডাইখা আনতে দেরি করেন না। এই জন্যই তো কিয়ামতের দিন বেলাল আল্লাহ রসুলের পায়ের নিচ থেকে উঠবে, দুনিয়া পায়ে হাইটা কিয়ামতের মাঠে যাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা লাল উটের উপরে চড়া যাবে, তাও আল্লাহ রসুলের আগে আগে। কিতাবে আছে আল্লাহ রসুল বলে আমি রওজা থেকে উঠবো, বেলাল আমার পায়ের নিচের থেকে উঠবে। আমার বোরাক আনা হবে, তা আমি চোরা যেতে থাকবো, তো সামনে দেখবো কে জানি যায়, জিজ্ঞাসা করবো আমার আগে কে কে, কে এটা? তো বলতেছে বেলাল। হায় হায় যুবক, তোমাদেরকে তো এই জন্যই বলি, কাকে তোমরা মডেল বানাইলা? তোমাদের চুল দেখলে তো মনে হয় না তোমরা কাকে মডেল বানাইলা। দুনিয়াতে তো এই চুলের ডিজাইন আমি দেখলাম না। পরে বহুত কষ্ট করে নেটে খুঁজা দেখি সব নেটের মডেল, মুহাম্মদুর রাসূলুল্লাহর মডেল না। তুমি তো যাত্রী, তুমি তো বড় দামি। মা বোন তো জানেই না যে আর জান্নাতের চলন কিরম হবে। আমার কাছেও তো সময় নেই, আমি এখান থেকে চিটাগাং যাব, রাঙ্গনিয়া লিচু বাগান এখনই, সেই বাংলাদেশের এক মাথায়। আগে আসলে শোনানো যেত, মা বোনরা তো জানি না যে জান্নাতে তার চলন কিরকম হবে। তার চলন দ্বারা জান্নাতে কি ঘটবে জানি না, যুবকরাও জানে না। ও তো জানেই না জান্নাতে কি মিলবে। জানো? জানো তো না। যেটা জানে ওটার জন্যই তো পাগল। জানে শুধু ইন্টারনেট, জানে শুধু মোবাইলের সেট চেঞ্জ করা, জানে শুধু বাইক চালানো, ঠিক না? আর পিছে কেউ থাকলে তো কোনো কথাই নেই, ফুল চার্জ, ঠিক না? কালকেই যেতেছিলাম আমি টাঙ্গাইল। হায় আফসোস, আমার এখনো ভিতরে রক্তক্ষরণ হইতেছে। আমি যেতেছিলাম কালকে টাঙ্গাইল। টাঙ্গাইল আমার প্রোগ্রাম ছিল, ধনবাড়ির থেকে শুরু। আমি যখন যেতেছিলাম কোনাবাড়ি ফ্লাইওভারে ছিলাম। আমি কোনাবাড়ি ফ্লাইওভার চিনেন? গাজীপুর। হায়, দুটা ছেলে মোটর সাইকেল, যুবক তো যুবকই হয়, স্টাইলে চালায় আসতেছিল দুইজনে। পিছের থেকে গাড়ি এত জোরে মারছে, মধ্যখানে ডিভাইডার, এই পারে হুন্ডার হয়ে গেছে, এই পাশে চলে আসছে দুজন। একজন মনে হয় জায়গায় ডেড। আমার সামনে একটা কাভার ভ্যান ছিল, আমি কাভার ভ্যানের পিছনে ছিলাম। আমি ওদেরকে দেখা মনে করতেছিলাম যে এই কাভার ভ্যানালা মারছে। আমি রিক্স নিয়ে কাভার ভ্যানালাকে থামাইছি। তো বলতেছে হুজুর আমি আপনাকে চিনি। আমি মারি নাই, ওদের হুন্ডা ওই পারে দেখেন, ওই পার থেকে মারছে। হায় যুবক, এই তো জীবন। প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি তো কঠিন ছিল না, এটাও দেখায় শেষ করতেছি, কঠিন তো ছিল না। আল্লাহর রসুল তো আমাদের জন্য এতটুকু বলছিলেন, লাউ আমিলতুম উসরামা উনজিলা বি লানাজা। এই সময়ের প্রেক্ষাপটে যদি 10%ও মানি তো 100%-এর নাম্বার দিবে। 10 × 10 কত হয়? হুজুরে ইন্টুও বোঝে না। 10 × কত?
100 নম্বরে পাশ করবে। আমি তো বলি এই উম্মত যদি একটা কাজ করত, আল্লাহ তো বুঝাইতে চাইতেছেন, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। আল্লাহ বলে তুই সারাদিন গুনাহ করছিস, তাতে কিছু আসে যায় না। সূর্য ডুবতে দেরি, যদি হাতটা উঠায় মাপ চাইতে দেরি না করতি, নাইলে তো এই কথা বলতেন না, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। হাদিসের অর্থ এটাই বোঝায় যে তুই সারাদিন গুনাহ করছিস, যদিও সূর্যের আলোতে অপরাধ বড় লজ্জাজনক অপরাধ, আল্লাহ বলে তাতেও কিছু আসে যায় না। সূর্যটা ডুবতে দেরি, তুই যদি মাপ চাইতে দেরি না করতি। আবার দিনের বেলা বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। আল্লাহ বলে সারাদিন গুনাহ করছিস, রাত্রে যদি চুপে চুপে হাতটা উঠায় দিতি, সূর্য ডুবতে দেরি, আমার কোনো বিষয় ছিল না, তুই কত গুনাহ করলি। কিন্তু বলেন আজকে এই সূর্য ডুবার পরে এই মজমায় কে আছে যে এক কোনায় যায় বলছে আল্লাহ মাফ করে দেয়? বলেন, আল্লাহ মাফ চাই, আল্লাহ সরি, কে বলছে? আল্লাহ তো বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, রাতের অন্ধকারকে সুবর্ণ সুযোগ মনে করে তুই সারা রাত্র গুনাহ করছিস। এই যুবকরা নেটের ভিতরে সারা রাত্র ইন্টারনেটে থাকে, সারা রাত্র ইয়ারফোন লাগায় শুনতে থাকে। সকালে উঠা মা জিজ্ঞাসা করে তোর কানে কি? ও শুনতে শুনতে ঘুমায় গেছে। অনেক যুবক বলে মিউজিক না শুনলে ঘুম আসে না, এইখানে আছে। আপনি নাউজুবিল্লাহ পড়েন, আমি নাউজুবিল্লাহ পড়তেছি না, আমি বলতেছি যুবক সারা রাত্র তুই গুনাহ করলি, তোর মালিক তো বলে কোনো বিষয় ছিল না। সূর্যটা উঠতে দেরি, তুই যদি হাত উঠাইতে দেরি না করতি, তুই তো হাত দেরিতে উঠাই অপরাধ করছিস। সূর্য উঠতে দেরি, তুই যদি সাথে সাথে হাত উঠাইতি আর বলতি মালিক মাপ চাই, আল্লাহ বলে কোনো বিষয় তো ছিল না, মাফ করে দিতাম। প্রস্তুতি তো সহজ ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সহজ করছেন দেখেই তো হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উলামাদেরকে জিজ্ঞাসা করেন, নাইলে কোরআনে এই শব্দ আসতো না, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। বন্ধু তো সারাদিন উম্মতের চিন্তাই চিন্তিত। হারিস শব্দ আপনি জানেন না আরবিতে কাকে বলে? আল্লাহ তো বলতে চাইতেছে বন্ধু লোভী হওয়ারও একটা মাত্রা আছে। আপনার ভিতরে তো উম্মতের জান্নাতের লোভের কোনো মাত্রা অতীত হয়ে গেছে, সীমানাই নাই। আপনি তো সীমানা অতীত লোভী, উম্মত জান্নাত পাক। আসেন, প্রস্তুতি আল্লাহ দেখবে, প্রস্তুতি কতটুকু। প্রস্তুতির উপরেই আপনার আমার মূল্যায়ন হবে, কসম। প্রস্তুতির উপরেই জান্নাত মিলবে। নাইলে কোরআনের ওই চিৎকার আমি শোনায় শেষ করতেছি। কোরআন আজকে আমাদের সামনে চিৎকার দিতেছে, আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। ও মানুষ নারায়ণগঞ্জের, তুই এই মাটি নিয়ে খুশি হলি কি করে? তোর জন্য তো জান্নাত রেডি। আল্লাহ তো বলে উম্মতে মুহাম্মাদি তোরে বানাইছিলাম কুদরতি হাত দিয়া, তোর জান্নাতটাও তো বানাইছি কুদরতি হাত দিয়া। তোকে কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে দেই নাই, তোর জান্নাতের কোনো নেয়ামতে আমি কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে দেব না। কাপড় শিলাবে দর্জি না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। পাক করবে কোনো বাবুর্চি না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে।
ফার্নিচার কোনো মিস্ত্রি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানাবে, কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে দিবে না। বাড়ি কোনো ফেরেশতা বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বাড়ি বানাবে। এরকম বাড়ি আসেন, শেষ জায়গায় চলে আসছি। যদি এতটুকুই বুঝে আসা থাকে তাইলে এতটুকুই যথেষ্ট। কি প্রস্তুতি নিতে রাজি? মন বলে প্রস্তুতি নেওয়া উচিত। হ্যাঁ, এত যুক্তি তর্কের পরেও যদি মন না বলে, হায় হায়, তাইলে তো বড় বিপদের আশঙ্কা। তাইলে মনে করতে হবে আমি বেঁচে থাকলে কি হবে, আমার ভিতরটা ডেড, আমার ভিতরটা মরে গেছে। ভিতরটা কি মরে গেছে, মরে গেছে, ভিতরটা শেষ। আমি বেঁচে থাকলে কি হবে, ভিতরটা ডেড। হতে পারে যদি জ্বরের থেকে কেটে গেল তাহলে আর পানি ডাললেও হবে না। গাছের যখন শিকড় থেকে কেটে যায়, কাটা হয়, তাহলে আর পানি ডাললেও কিছু হয় না, হয় আর হবে। তো প্রস্তুতি নিতে রাজি? কে কে রাজি বলেন? পাক্কা? তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন মসজিদের ছাদে আপনারা নামান, আজকে তো আল্লাহর ঘরের ছাদে বইয়া তওবা করতেছেন। আল্লাহর ঘর সাক্ষী আপনাদের তওবার। ময়দানে হইলে আমি বলতাম না, আপনি তো আল্লাহর ঘরের ছাদে, এটা মসজিদ না, আল্লাহর ঘর আপনার তওবার সাক্ষী। যদি মনের থেকে করে থাকি তাহলে কিয়ামতের দিন আল্লাহর ঘর সাক্ষী দিবে আমার পেটে তওবা করছে, পেটে। আপনি জানেন না এই ঘর কার? কার ঘর? আর দুটা কাজ করতে পারবেন? পারবেন? যুবকরা কি বলে? পারবা? পাক্কা? ঠাক্কা? ওয়াদা? বলমু? ভুল হবে না তো? প্রথম যখনই ঘুমাইতে যাব তখনই আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, সুযোগ আমার হাতের থেকে চলে যাবে। ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আমি নিয়ে যেতাম আপনাদেরকে। নারায়ণগঞ্জের একটা বড় কবরস্থান আছে না, চিনেন? ওই কিন্তু বলতো ব্যস্ততার কারণে একবারও হাত উঠায় আমার যাওয়ার সুযোগ পেত না। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, বিশেষ করে যুবকদের, আমি চাই তোমাদের সাথে আমার আড্ডা হোক জান্নাতের সৈকতে। কসম ভিতর থেকে বলতেছি না, আমার এই ময়দানে নামার কথা ছিল। আমি নামছি যুবকদেরকে দেখে, আল্লাহ আমাকে সাকসেস করছে। এই জন্য রাস্তা ঘাটে, হাইওয়েতে, যেখানেই যাই, যুবকদের সাথে আমার বিরাট বড় একটা সম্পর্ক। ওরও ছুটে আসে, আমারও দাঁড়াইতে ভালো লাগে। কত ছেলেকেই তো দেখি বলি দাঁড়াইলে চোখের পানি ছেড়া দেয়। জান্নাতের সমুদ্রের সৈকতে হোক, ওইখানে রাখা আছে সব। তো যেটা বুঝাইতেছিলাম, যখনই ঘুমাবো তখনই কি করব? আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? মনে থাকবে তো না ভুলে যাবা? পাক্কা? না না, কোরআন বলে ভুলা যাবে। ওমা আনসানিহু ইল্লা শায়তান, ভালো কথা শয়তান মনে রাখতে দেয় না। এই জন্য আমি একটা পদ্ধতি শিখাইয়া দিতেছি। সবাইকে একটা সাদা কাগজ নেন,
বড় অক্ষরে ওর উপরে লেখেন, আমি মাপ চায়া ঘুমাবো। আমি যেইখানে ঘুমান ওইখানে এটাকে টানায় রাখেন, যাতে ওইখানে ঢুকলেই চোখে পড়ে আর মনে ওঠে, তখন দেখবেন মন বলবে মাপ চায়া ঘুমাই। কসম, 6 মাস করে দেখেন। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, মা বোনরা শুনতে থাকলে তাদেরকেও বলি, 6 মাস টানা করো। 6 মাস যাবে না, আমার বিশ্বাস। তোমরা আমাকে খুঁজবা শুধু মনের কথাটা বলার জন্য, যে হুজুর শিখাইলেন কি, করতেছি কি, আল্লাহ দেখাইতেছে কি। আল্লাহ তোমাকে দেখাবে, কসম। হ্যাঁ, আমি ওদিন ভোলা গেছিলাম, ভোলা রাত্রি আমি স্পিরিট বোর্ডে ফিরবো, ভোলার থেকে বরিশাল আসবো স্পিরিট বোর্ডে, তখন রাত্র 1টা বাজে। শীতের দিন, কুয়াশার দিন। আমার গাড়ি চলতেছিল দ্রুত গতিতে, আমি দেখতেছিলাম একটা বাইক ছুটে আইতেছে তুফানের বেগে। আমি ড্রাইভারকে বললাম একটু থামাও। তো যখন বাইকটা আসলো, ছেলের যুবকটা নামলো, হাতটা ঠান্ডা। আমি গ্লাস খোলা দিলাম, বলবেন আপনার কি ভয় টয় নাই? আমি জানি আলহামদুলিল্লাহ, বাংলাদেশে আমার, দুনিয়ার কোথাও আমার ভয় নেই। ভয় তো এক আল্লাহর। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। যুবক কথা বলবে তো দূরের কথা, চোখ দিয়ে পানি ছেড়া দিছে। আমি তো মনে করি ওরা যদি কোনোদিন চোখ দিয়ে পানি ছাড়লো, একজন যুবকের চোখে যদি কখনো এই আমল করতে যায়, একদিন চোখ দিয়ে পানি আসলো, আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি এটা বিশ্বাস করি। যুবক বলল, হুজুর আমি 20 কিলোমিটার পর্যন্ত দৌড়াইতেছি আপনার পিছে, শুধু মনের একটা কথা বলার জন্য। এই জন্যই যুবক তোর পায়ে ধরতেছি আমি। পারবা এরকম লেখা টানায়া দিতে? তওবা করে পারবা ঘুমাইতে? আপনারা পারবেন? সর্বশেষ যেটা বলতে চাইতেছি, আজকের থেকে নামাজ ছাড়ব না। ওয়াদা? পাক্কা? হ্যাঁ, নামান। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু হতে পারে না। লজিকও বলবে, লজিক যুক্তিও বলবে, এর চেয়ে বড় অপরাধ কিছু হতে পারে না। শ্বশুর বাড়িও তো ডেলি গেলে জাটার বাড়ি দেখায়, জুতার বাড়ি দেখায়। নাইলে এই প্রবাদ বাক্য কেন আসলো, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে জুতার বাড়ি। আল্লাহ তো ডেলি 5 বার ডাকে, সম্মানের মালা দিতে ডাকে, জান্নাতের চাবি দিতে ডাকে, ঈমানওয়ালার গ্যারান্টি দিতে ডাকে, কিয়ামতের দিন সবচেয়ে বেশি আলোর অধিকারী হওয়ার জন্য ডাকে, কিয়ামতের দিন আল্লাহর প্রতিবেশী হিসাবে আল্লাহর ডান দিকে বসার জন্য ডাকে। আল্লাহ কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলবে, আইনা চিরানি, আমার প্রতিবেশীরা কোথায়? তো ফেরেশতারা বলবে, সুবহান ওয়ালাকাল জিরান, আল্লাহ আপনি তো পবিত্র, আপনার আবার প্রতিবেশী কোত্থেকে আসলো? আল্লাহ বলবে, যারা মসজিদের সাথে সংযুক্ত, বারবার আমার ঘরে ডাকলেই ছুটে আসে, ওরাই তো আমার প্রতিবেশী, ডাইকা নিয়ে আসো না, আমার ডাইন পাশে বসাও না। আজকে তো প্রতিবেশীর সম্মান দেওয়ার সময় আসছে, প্রতিবেশীকে মূল্যায়ন করার সময় আসছে। হায় হায়, ওই ডাকে আহ্বান দিলাম, ওই আহ্বানে সাড়া দিলাম না, এর চেয়ে বড় অপরাধ যুবক কিছু হইতেই পারে না। এই জন্যই মনে আব্দুল কাদের জিলানী লেখছেন রহমতুল্লাহ আলাই, যে শুকর সকালবেলা উঠা বলে, আল্লাহ আমি চক্ষু খুলবো বটে, কিন্তু আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজি নারী পুরুষের উপরে না পড়ে, কেননা ও আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। পড়বো তো? পাক্কা?
ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কোথায় গেল ইমাম সাহেব? কি না কি বলবে 5 মিনিট না দোয়া করে দেব? হ্যাঁ, কোরআন মসজিদের কাজ চলতেছে তো।